আর যদি তুই বিয়া না করস তুই আমার মরা মুখ দেখবি। কথা গত 10 বছর প্রবাসে থাকি, প্রবাসে থাকার পর আমার জীবনটাকে আমি নিজেই নষ্ট করে ফেলি। একটা মেয়ে মানুষের জীবনে তার শ্রেষ্ঠ চাওয়া বাসর করার ফুর্তি, কিন্তু তুমি আমার এটা কি করলে আল্লাহ? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ নজরুল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনার গাড়ি? গাড়ি তো নাই। আমি গাড়ি পাঠাই দিছি তো। না, অনেক টাইম হয়ে গেল, আমি এখানে ওয়েট করতেছি। অল্প আশেপাশে অল্প এদিক ওদিক চাই দেখো, গাড়ি আছে, গাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জি ভাই, আইছে গাড়ি। হ্যাঁ ও গাড়ি গেছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ফস করে আয় বড় গাড়িতে। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ কার হাতে কথা কইলাম? মেলা দিন পরে নজরুল ভাই আইতেছে আজকে। তাই নিহি হ্যাঁ আইতাছে না? হ্যাঁ হ্যাঁ। এই যে আমার ছোট ভাই গাড়ি ভাড়া দিছিলাম ভাই। ওয়ালাইকুম ভাবি। আচ্ছা ভালো, হয়তো কোনো কষ্ট নাই না? বাস হয়ে গেছে। না ইনশাআল্লাহ আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু অল্প ই হয়েছে আর কি, রাস্তাগুলো খারাপ তো হয়েছে না, অসুবিধা হয়েছে। গ্রামের রাস্তাঘাট তল্প খারাপই থাকে। এক কাম করে তুমি ব্যাগ নিও আর ঘরে আমরা ঘরে বসে বেসাল পারি। এক কাম করো, তুমি অনেক দূর রাস্তা আইছো তো, তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নাও, তারপরে দুই ভাই বয়ে বেসাল পারি। ঠিক আছে ভাইজান, আমি তাহলে ফ্রেশ হই। হ্যাঁ হ্যাঁ তুমি ফ্রেশ হয়ে যাও। হ্যাঁ অনেকদিন পর আমার ভাইটা এসে, আমার আত্মাটা ভরে গেছে গা। মনে কর কত বছর ধরে দেখি না আমার ছোট ভাইরে, আমার আত্মার ছোট ভাই। আর মুখটা দেখলে আমার আত্মাটা ভরে যায়। জায়গা ফ্রেশ হবার গেছে। ওই কোনে গেলা? খাবার রেডি করো, নজরুল রে খাবার দাও, ফ্রেশ হবার গেলাও। কও ওই যে নজরুল ফ্রেশ হবার নিয়ে গেল, ওর খাবার রেডি করো। বাবা কি খাইছে না খাইছে খবর বললাম না, অনেক রাস্তা আইছে, অনেকে খাবার রেডি করো। ঠিক আছে, আমি রেডি করতে। হ্যাঁ কি হয়েছে এত চিন্তা করতেছ? চিন্তা করতেছি যে কি, তোমার তার কোন দিন কিছু কই নাই। এই যে নজরুল ছোট ভাইটা এতদিন ধরে বিদেশ কাটতাছে, আমি ওর বিয়ের চিন্তা করতেছি। আমি এটাই ভাবতাছি, কতদিন ধরে তোমার কুবার চাইতেছি। বড় হয়ে গেল গা, বিদেশে থাকে, মাসে কুবো দেখো এত বড় হয়েছে, এখনো বিয়া করায় না। অথচ আর কামাই খাই, পরে বিয়া করানি লাগবো। দেখো কোনখানে দেহে একটা বালা মিয়া পাও নাকি। আমারও একলা ভালো লাগে না, বাড়িতে আর একটা বউ হইলে দুজনে কথাবার্তায় থাকা হারুম। মেয়া তো দেখাই আছে। ওই যে আমার বন্ধু যে করিম আছে, করিমের ছোট বোনটা তুমি দেখো নাই? দেখছি ভাল লাগে, মাঝে মাঝে আঙ্গ বিয়া হয়ে বেড়াবার নিকে সুন্দর আছে পুরা। আমি করিমের কাছে কইয়া করিমের বোনের কথা কইছি, করিম স্বীকার না, তবে স্বীকার করাইছি। তুমি চিন্তাই করো না, তুমি আমারে নিয়ে যাই লগে কইরাছি, ই করব না। তুমি নজরুল রেখে কি করে বুঝাও? না আমি তার বড় ভাই, ছোট ভাইয়ের বিয়ার কথা ভাইয়ের কাছে কই না, তো তুমি ওরে বুঝাও তো। বিয়ার কথা হলে তোর মাথা গরম হয়ে যায়। তোরা কিবা করে বুঝাবা তুমি বুঝাও। ওই যে করিমের যে বোনটা যে আছে, ওরে ওই যে মেয়েটা আইনে দেন। মেয়েটা খুব জ্ঞানী মেয়ে, তুমি কোন দিলে বুঝাবো ওরে বুঝাও, তোমারে বুঝাই রাখো। আর ফস করে বিয়ে কাম ধারণা করো। তুমি কোনো চিন্তাই করো না, ওরে আমি কেমনে বুঝা লাগে আমি বুঝামনি। হ্যাঁ তো ও আইছে না, তা আমার অল্প কাম আছে, আমি কাম করে কামানি করে আইগে। তুমি ওরা কোন দিলে বুঝা লাগবো বুঝাই, কিন্তু বিয়ের দিন তারিখটা কিন্তু কালকেই ফেলামু। ও তুমি চিন্তা করো না, ওরে আমি বুঝাই না কেমনে বুঝা লাগে। হ্যাঁ হ্যাঁ তুমি ওরা বুঝাই, আমি তাহলে আহি। হ্যাঁ যাও। হ্যাঁ ভাবি। হ্যাঁ কো ভাই কো? তোমার ভাই একটু বাজারে গেছে, বহসিন তোমার হাতে কিছু কথা আছে। আমার হাতে মানে কোন? তোমারে তো বিয়ার কথা কইলে তুমি রাগ করো। বড় হয়ে গেছে গা, আর বিদেশে থাকো, আর কতকাল থাকবা। তোমার ভাই আমারে কয়ে গেল কোনে বলে একটা পাত্রী দেখছে, তোমারে বিয়া করাবার নিগে চাই। না মানে ভাবি এক্সুয়ালি আমি এই ব্যাপারটা
নয় বাদ রেখে বাদ কিসের, এবার আর কোনো বাদ নাই, এবার তোমার বিয়া করামুই। বাড়িতে আমি একলা থাকি, আমার একলা ভালো লাগে না। বাড়িতে থাকবা, বাড়িতে বিজনেস করবা, তোমার আর বিদেশে যাওয়া লাগবো না, তুমি বাড়িতেই থাকবা। এটাই আমার লাস্ট কথা। তোমার ভাই আমার কয়া গেল তোমার বিয়া করাবো, পাতে দেখছে, এখন তোমার না কথা কইলে আমি মানুম না। না মানে আমি ব্যাপারটা মানে বুঝতেই পারলাম না। আর অন্তত আমার কাছে শোনা লাগছিল। আর আমার মানে তোমার কাছে কি যে করেন, তোমার কাছে কি শুনুম? তোমার বড় ভাই আছে, আমার তো আর শ্বশুর শাশুড়ি নাই, কাজে তাগো কাছে শুনুম। বড় মধ্যে তোমার ভাই, বড় মধ্যে আমি, তাহলে আমরা যদি তোমার কথা না ভাবি কেরা ভাববো কও? তোমার ভাই ঠিক করে থেকে গেছে, তোমার ভাইয়ে যদি এটা শুনে তুমি না করছাও তাহলে কিন্তু খুব খারাপ পাবো, কষ্ট পাবো। তুমি তোমার ভাইয়ের মনে কষ্ট দিও না। ছোট থেকে তোমার এত কষ্ট করে মানুষ করছি আমরা, এই কষ্ট দেওয়ার জন্য তুমি রাজি হয়ে যাও ভাই। তোমার ভাইয়ে কিন্তু খুব কষ্ট পাবো তুমি না করলে। ঠিক আছে ভাবি, আপনারা যখন এত করে বলতেছেন আমাকে কিছু সময় দেন, আমি বুঝে মিলে আপনি কইতাছি। ঠিক আছে? ঠিক আছে, তুমি ভালো করে বুঝো, বুঝে তুমি রাইতে কিন্তু খবর দিবে। ঠিক আছে। রান্না বাড়ি করছো না? করছি। খাবার দিছিলে? খাইছে। বিয়ের কথা কিছু কইছিলে? কইলাম, ভালো করে বুঝাইয়া কইলাম, তোমার না করে তারপরে করার পরে কইলো কয় যে রাইতে খবরটা দিম, তার মানে বুঝবো। নজরুল কোনে? ঘরে রইছে। তাই নজরুল, নজরুল জি ভাই। বনে বহু তোমার ভাবি তোমার কিছু কইছা? জি ভাই বলছিল আর কি। তো তুমি কি কও? না ভাই, আমি আর কিছুদিন মানে সময় দেন। আর কিছুদিন আমি সময় দিলাম না, তুমি আমার কয়েক বছর ধরে ঘুরাইতেছো, মানুষের নানান ধরনের কথা কয়। আমার কি মনে দুঃখ লাগে না? আর আমি আমার বন্ধুর বোন থেকে দেখতেছি তো তোমার জন্য খুব পারফেক্ট। আমি অনেক জবান দিছি, আমি জবান নড়চড় করাম না। তাতে তুমি বিয়ে করবা না এটা কও। ভাইজান, আমার ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন। তোর ব্যাপার আমার কোনো বুঝার চেষ্টা করা লাগবে না। আমি জবান দিছি, জবান এক বাপ এক। আর যদি তুই বিয়ে না করস তুই আমার মরা মুখ দেখবি, ফাইনাল কথা। না ভাইজান, এই দুনিয়া আমার বাবা ভাই, তুমি বড় ভাই। আমি মানুষের কাছে জবান দিছি, আমি মানুষের জবান বলতে পারলাম না, তোর বিয়ে করাই লাগবো। আমি রাজি ভাই, এরকম কথা নাই। তুমি আর কোনোদিন কও না এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেন আসার কও। তাছাড়া আমি এতদিন প্রবাস থাকছি, আমি জানি আমার ভাই আছে। আজকে যদি এই দুনিয়া থেকে মিশাল, আমার আর এই দুনিয়ায় কেউ থাকবে। বিয়ে তোর করেনি না গো? ঠিক আছে ভাবি, ঠিক আছে, তুমি বিয়ে তাহলে আয়োজন করো। আমি রাজি। আমি সকালে মানুষজন ডাক দিয়ে আমি বিয়ের ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই, বিয়ে তো একদিন করাই লাগবো। এই বিয়ার জন্য তুমি এত ইমোশন হয়ে যাও না, বিয়ে একদিন করাই লাগবো, এটা হলো খরচ কাম। তুমি যাও, ঘরে যাও, যাও তুমি তাহলে যাও, কি কি লাগে জোগাড় করো, আমি দেখি কিছু করা হারি নাকি। তাহলে আমি এবারে কাকুর যাও যাও। আগে আসলেন বন্ধু, হয়ে গেলেন বিয়ে, তখন তাহলে আমাকে বিদায় দিয়ে দেন, আমরা যাই গে। মানে রাইত অনেক হয়ে গেল গা। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার ছোটকালে বাপ মা মারা গেছে, একমাত্র আমার বোনদের আমি কোনদিন আমি আমার বোনদের বাপ মায়ের অভাব বুঝতে দিই নাই। যাই হোক ভাই, একটু নিজের বোনের মধ্যে দেখে রাখবেন। আমরা যে ছোট থেকে এই দুজনে বন্ধু, আমাকে কিন্তু দুইটা কথা কোনোদিন হয় নাই। ছোট থেকে তো আমরা বলে ভিডিও করে মানুষ করলাম না, ওইটাই যাতে ভাই এই বোনটা আপনার কাছে দিলাম, নিজের বোন মধ্যে রাখবেন, যাতে এই বস্তুটা আমাকে বন্ধুত্বটা সারা জীবন অটুট থেকে যায়। আর বোনটারও কই দেখো
কপালে হলো গাড়ির চাকা, সুখ দুঃখ স্বামীর বাড়ি সবটাই হবো, সুখ হবো দুঃখ হবো। মানুষের দুনিয়ার নীতি ভাই। ঠিক আছে, হাতটাই গেল। আমার একমাত্র ছোট বোন, আমার খুব আদরে, আমার একদম কলিজার টুকরা। ভাই তুই তো আমার ছোট ভাইয়ের মতোই। আমার বোনটাই জীবনে কোনদিন অভাব মনে করে নাই, দুঃখ কি বুঝতে বুঝে নাই। ভাই তুই ভালো করে দেখে রাখিস, আর আমার বিশ্বাস আছে তুই খুব আমার বোনটাকে সুখে রাখবি। আমার জন্য দোয়া করি ভাই, তোরা যেন সুখে থাক। আমার বোনটার ছোট কালে আমার মা বাপ মারা গেছে, খুব দুঃখ কষ্ট আমি মানুষ করছি বোনটাকে। ভাই কোনো শুনতে কষ্ট দিস না আমার বোন। ওহো, এক ভাই ঠিক আছে, আর এক ভাই ভাই তো আছে হাতে, ওটা নিয়ে চিন্তা করলাম। রাত মেলা হলো, তাহলে আমরা আগে। ঠিক আছে। ভাই আজকে কোনো কেনা তোমার খাইবার খেয়াল করে দিব, সময় মতো খাইয়ে নিও। আমি খাই রে, তুই তো আর খেয়াল রাখিস, তুই তো আর খেয়াল রাখিস বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাঁচে থাক। কত আমার লক্ষ্মী বল, চল। ভাবি হুম, আপনার দুজন অপেক্ষা করবেন, আমি ফ্রেশ হই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাহ, খুব সুন্দর। আমি যা চাইছিলাম তাই পাইছি। বাড়িতে একা একা থাকি, এখন তাও তোমারে পাইয়া খুব ভালো হইলো। আমার স্বামীর পছন্দ আছে, কি সুন্দর। আমার দেওরে দিয়ে খুব মানাইছে। বোন, তুমি আমার দেওরে খুব ভালোবাসা দিও, ও জানি কোনো কষ্ট পায় না। আমি তোমার কাছে একটাই, আমার শাশুড়ি নাই, আমি তো এখন তোমার বড় যাও। তুমি হেডে দেখে রাখবা। হেন দেখো, আমাকে যদি শাশুড়ি থাকতো তাহলে আমাকে শিখা দিত কেমন একটু সংসার করে খা লাগবো, নাই তো কপালে নাই। তাই আমি তোমারে কই, আমার দেওরটা তুমি একটু ভালো করে আদর করে রাখো, যত্ন করে রাখো তুমি। আপনি কোনো চিন্তা করবেন না দিদি, আপনারে পাইয়াও আমার মনটা খুশিতে ভরে গেছে। আমার তো কোনো বড় দিদি নাই, আজ থেকে আপনি তো আমার বড় দিদি, আপনি তো আমার শাশুড়ি, আপনি তো আমার মা, আপনি আমার সব দিদি। আজ থেকে আমার লক্ষ্মী দিদি। তুমি থাকো, আমি তোমার নিকে কাকি নিয়ে হয়ে। আচ্ছা এই যে বোন, গাখি দেখে রাখলাম, তুমি আর নজরুল খাইও। হ্যাঁ আচ্ছা দিদি, থাকো, তাইলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। ও আপনি এসেছেন, বহেন। এই যে নেন, দুধটা খাই নেন, দিদি দিয়ে গেছে। আমাকে দুইজন রে দুধটা খাইবার কইছি। হ্যাঁ, কিন্তু এই দুধ আমার জন্য না, এই দুধ তুমি কি খাও। আপনার কি হয়েছে? আপনি এরকম করতেছেন কেন? আপনার এই দুধের নসিব নাই মানে? মানে অনেক কথা, অনেক কথা। আমি আমি আমার মুখটা ফাইটা তস তস হইতেছে। আমি বলতে পারতেছি না কি করব, আমি কোথায় যাব, কি করব আমি। আমার মাথায় হ্যাং হয়ে গেছে। আপনার কি হয়েছে? আপনার শান্ত হন, আমরা খুইলা কোন তো আপনার কি হয়েছে? আপনার মনের ভিতরে কি চলতেছে আপনি খুইলা কোন তো? খুইলা কি কম, কোন আপনি? এখন তো বিয়া যদি করে ফেলাইছি। আমি গত 10 বছর প্রবাসে থাকি। প্রবাসে থাকার পর আমার জীবনটাকে আমি নিজেই নষ্ট করে ফেলি। তারপর বাড়িতে থেকে আমাকে অনেকবার বিয়ের কথা বলে, আমি মানি না করে দেই। এবার লাশ যখন
মায়ের কথার অবাধ্য করে আমি এই বিয়েটা স্বীকার করেছি। তাছাড়া তোমার জীবনটা আমি একদম নষ্ট করে দিলাম, নষ্ট করে দিলাম। তুমি আমাকে মাফ করে দিও। শুনেন, আপনি কোনো চিন্তা করবেন না, সব বেমারেরই চিকিৎসা আছে। আমি এই বাসর ঘরে বসে আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে চিকিৎসা করব। আমি আপনাকে চিকিৎসা করে না। সম্পূর্ণ সুস্থ করে তুলবো। দেখো, সব বস্তুর সময়ের কথা। তোমার এখন প্রাপ্ত বয়স, এতটুকু ধৈর্য তুমি ধরতে পারো না। তাছাড়াও এখন আমারও মান সম্মান বাঁচবো, তোমারও মান সম্মান বাঁচবো। তুমি এক কাজ করো, তুমি পালে তোমার বাড়ির কাছে চলে যাও। না, দেখো, তাছাড়া সমাজে কিন্তু আমি মুখ দেখাতে পারবো না। আমি কথা তো 2 দিন আগের পাশ তো সবাই জেনে যাবে, তখন আমার মান সম্মান একদম শেষ হয়ে যাবে। না, না, আপনি কোনো চিন্তা করবেন না। ওই যে কথায় আছে না, সবরে নেওয়া হলে আমি অনেক ধৈর্য ধরে দেখবো, আপনার আমি চিকিৎসা করবো। আপনার এইভাবে ফালাইয়া একা রেখে আমি চলে যাবো না। বিয়ে যখন হয়ে গেছে, তখন আপনি তো আমার স্বামী না। আমি কষ্ট করে চেষ্টা করে দেখবো, আমি কষ্ট করে থাকবো। আমার মনের পাশান দিয়ে আমি আপনার দেবো, আপনার লোকে খাই খেয়ে আমি আপনাদের চিকিৎসা করে দেখবো। আমার মন বলতেছে চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। আর আমি কি ভাবো জানেন, আমি ভাববো যে আমার স্বামীর ঘরে বিয়ে হয়ে আসিনি। আমি আমার নিজের ভাইয়ের বাড়িতে আরো 5 বছর রয়েছি। আমি এমনি করে ভাববো। জান্নাত, হ্যাঁ কর। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব জান্নাত। এলে ধন্যবাদ দেওয়ার কি আছে? দেখেন, আপনারও বড় ভাইয়ের মান সম্মান আছে, আমার নিজের ভাইয়েরও মান সম্মান আছে। আমি চাই না আমাকে দুজনের ভুলের জন্য মান সম্মানটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনার ভাই ভাবি কি এই রোগের খবর জানে? না, আমার ভাই ভাবি এবং গ্রামের কেউ আমার এই রোগের কথা জানে না। একমাত্র খালি আজকে জান্নাত তুমি কি শুনলাম। আচ্ছা ঠিক আছে, ওরা যদি না জানে তাহলে আর ওদেরকে জানানোর দরকার নাই, বুঝছো? আমি তোমারে মনে মনে চিকিৎসা করে আল্লাহ দিলে সুস্থ করে তুলবো। ঠিক আছে, কোনো চিন্তা করো না তুমি। তুমি তো আজ থেকে আমার স্বামী না, আমরা দুইজন মিলে একজনের কাম করো না। এখন তোমার জীবন মানে আমার নিজের জীবন, তুমি কোনো চিন্তা করো না। ভাই ভাবির সামনে তুমি কিন্তু কোনো দুর্বলতা অভিনয় করো না, পুরো আমরা ফুর্তির অভিনয় ধ্যান রাখবো, বুঝছো? ঠিক আছে। সকালবেলায় ভাই ভাবি যাতে বুঝতে না পারে যে আমাকে কি হয়েছে বা আমাকে মন বেজার, বুঝছো? পুরা ফুর্তি ভাবে চলন রাখবো, যে আমার মনটা জানি ফুর্তি আছে, ঠিক আছে, বুঝছো? ঠিক আছে জান্নাত, তুমি যা হবা আমি তাই রাজি। এখন চলো, অনেক রাত হয়েছে, আমরা শুয়ে পড়ি। ঠিক আছে। হ্যাঁ। আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষায় ভালাইলে আল্লাহ। একটা মেয়ে মানুষের জীবনে তার শ্রেষ্ঠ চাওয়া বাসর ঘরের ফুর্তি, কিন্তু তুমি আমার এটা কি করলে আল্লাহ? ঠিক আছে আল্লাহ, তুমি আমার যে পরীক্ষায় ফালাইছো, কিন্তু তুমি আমার সাহস দাও, শক্তি দাও। আমি জানি আমার জামাইরে চিকিৎসা করে আমি সুস্থ করে তুলতে পারি। আল্লাহ, আল্লাহ তুমি আমার সাহস দাও, আল্লাহ তুমি আমার শক্তি দাও। জান্নাত, হ কোন বাইরে এসো তো।
কোন যাই হোক আমার এক জায়গায় যাওয়া লাগে তো নাস্তা পানি কিছু হয়েছে কি? হইছে। ঠিক আছে দাও, খাই দাও ফট করে আমি যাই। আচ্ছা ঠিক আছে। দাদা নাস্তা পানি খাইছে না? নাই খাইছে দাদা। ঠিক আছে আপনি আসেন, এখন যাও, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ না লেট তো করবো না। হ্যাঁ, এটা লাগামো কি? লাগাই দাও। যাও আমার লক্ষ্মী বাবু। ঠিক আছে। যাইগা কতদিন ধরে দেখা মনে হলো খুব সুখে আছে। ওরা সুখে থাকলে তো আঙ্গ সুখ। যাইগা ভালোই রয়েছে ওরা। আল্লাহ এই ডাক্তার ওষুধ খাই দিল, আল্লাহ তুমি আমাকে ভালো করতা। আমি অন্তরে থেকে দোয়া করতাম আল্লাহ। জান্নাত ও আপনি এসেছেন? চাইলাম বসো। এগুলো আপনার হাতে কি? এগুলা হচ্ছে ওষুধ। এগুলা আমার যে ব্যাপারটা, ওই ব্যাপার নিয়ে ডাক্তারের কাছে বসলাম, সব খুইলাম করার পরে যাই হোক সিরিপ আমার 1.5 মাস ওষুধ দিছে। 1.5 মাস ওষুধ খাওয়ার পরে আল্লাহ বলে আমার ভালো করবে। আমি ওই জন্যই বললাম যে টাকা পয়সা তো মানুষই কামাই করে, আমি কিচ্ছু মনে নেই, তাও সব ওষুধ আমি নিয়েছি। 1.5 মাস খাইলে আমি আল্লাহর কাছে ওই আল্লাহ আমাকে তুমি ঠিক করে দাও, আমি ঠিক হয়ে যাবো। আর তাছাড়া আমি তো, আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ সব কিছু ঠিক করে দিব। দেখেন না আমি তো বেজার হয়ে থাকি না। জান্নাত কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। না ধন্যবাদ দিয়ে আমার ছোট করুন লাগবো না, আমি এমনিতে আপনার অনেক ভালোবাসি। ঠিক আছে। না এইভাবে তো আর জীবন চলবো না। আমার স্বামী তো অনেক চেষ্টা করলো, আমিও তো অনেক অপেক্ষা করলাম, কিছুতেই তো ঠিক হইতেছে না। তার জীবনটা তো নষ্টই। না না, আমার সামনে অনেক ভবিষ্যৎ আছে। আমার স্বামীর কথা ভাইবে আমার ভবিষ্যৎ আমি নষ্ট করবো না। কাল সকাল হইতেই আমি একাই পালাইয়া চলে যাবো, রাতটা কোনো রকম পার হোক। মনে হয় ভোর হয়ে গেছে। আল্লাহ আমারে তুমি মাফ করে দিও আল্লাহ। তোমার আমি ছাইরা যাইতে চাই নাই, কিন্তু এখন আমি কি করবো, পরিস্থিতি বাধ্য। তুমি আমার মাফ করে দিও। আমি চইলা গেলাম, আমি এইভাবে চলে যাইতে চাই নাই তোমার সাইডে। না না, আমি তাড়াতাড়ি চলে যাই কেউ উঠার আগে। মনে লাগলো এই এত সকালে? না মানে আমি আমি আমার বাবার বাড়ি যাইতেছি। অল্প অসুবিধা আছে। বাবার বাড়িতে তুমি যাইবে? তোমার সাথে একজন মানুষও দেখি না, ইয়া খামেলা করছো, হাতা কাটা করছো, তুমি কোয়ানি যাবে? না আমি আমি আপনার কইলাম তো আমি আমার বাবার বাড়ি যাব, আমি যাই। আমার কাছে সন্দেহ লাগতেছে, তুমি যদি হাসা কথা না খাও এখনই পুলিশ খবর দেয়া, আমি পুলিশ হাতে ধরে দেবো। না না, তুমি হাসা কথাটা খবরে কি, তোমার বাড়ি কোনটা, কেন তুমি বাপমার বাড়ি যাও, কি হয়েছে? তাইলে আমি কই আপনি শুনেন। আচ্ছা কও দেখি। আচ্ছা তাইলে শুনেন, আপনি তো আমার বাবার মতো। আমার বিয়ে হয়েছে 5-7 বছর হয়েছে, কিন্তু আমার স্বামীর না,
বুঝতেই তো পারছেন বেমার, অনেক ডাক্তার দিয়ে চিকিৎসা করছে কিন্তু আমার স্বামী ভালো হয় নাই। এখন আমার মন বলছে কি আমার স্বামীর জীবনটা তো ধ্বংস হয়েছে কিন্তু আমার জীবনটা আমি ধ্বংস করতে চাই না বাজান, সেই জন্য আমি পলায়ে চলে যাবেন হয়েছিলাম। আচ্ছা এই কথা তাহলে। হ্যাঁ মা তুমি যদি আমাকে বাবা ডাকছো, আমি তোমার কাছে কইতেছি এই অঞ্চলের ভিতরে আমার নাম রশিদ কবিরাজ, কত মানুষের দামে চিকিৎসা করলাম এই ব্যাপারে, আল্লাহ দিলে সব ভালো হয়। মাগো তোমার আমি কইতেছি তুমি ঘুরে বাড়তে যাও, একটা বারের জন্য তুমি সুযোগ নাও, ঘুরে বাড়তে যায়া তোমার স্বামীকে যদি আমার কাছে একটা সপ্তাহের জন্য যদি আনতে পারো, আমি তোমাকে চিকিৎসা দিব, আল্লাহ দিলে পারে বেমার কিছু থাকবে না, একবারে কারণ ভালো হবো, মানে কোনো চিন্তা করো না। তুমি যার রিজাইয়া বুঝাইয়া তোমার স্বামীকে এক সপ্তাহের জন্য আমার বাড়িতে তুমি নিয়ে আসো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি 5-7 বছর যখন অপেক্ষা করছি, এক সপ্তাহ আপনার কথা দিলাম আমার স্বামীরে লইয়া আপনার বাড়িতে যাবো। আপনার কথাটা হই না আমার মনটা বিরাট খুশি হয়েছে। ঠিক আছে মা, তাহলে তুমি যাও। আমিও চাই নাই যে আমার স্বামীরে এইভাবে চাইরে আমি যাই, তার মনে না চাই নিজের স্বামীরে নিয়ে সুখে থাকুক শান্তিতে থাকুক। ঠিক আছে আমি তাহলে যাই বাজান, আমার স্বামীরে লইয়া নিশ্চয় আপনার বাড়ি যাবো। হে আল্লাহ, আচ্ছা এই মেয়েটা যদি আমার হইতো, এইভাবে যদি ঘুরে আসতো আমার কিরকম লাগতো না। আমি চিকিৎসায় এমন ভাবে চিকিৎসা করবো, একটু ত্রুটি রাখবো না, যাতে ছেলেটা ভালো হয়, মেয়েটা জীবন বরাদান আমার নিকে দোয়া করে, আমার পয়সা পাতে কোনো কথা নাই। ঠিক আছে আসবে কোচিস দিয়ে আসবে নিশ্চয় আমার কাছে। ভাবি ভাবি জান্নাত কোথায়? জান্নাত আপনি আপনি মানে আমার না কয়েছে কোনোদিনও জান্নাত বাইরে যায় না। ও বিয়ে করবি না তাছাড়া তুই বই নিকে এখন এত পাগল হইছা? না ভাবি মানে অ্যাকচুয়ালি আমি জান্নাতের ছাড়া না এক মুহূর্ত আমার ভালো লাগে না। বুঝছি, যা ঘরে যা আপনি কোন মানে গেছে, বাইরে ঘুরে গেছে নি ওই যাইছে। জান্নাত তুমি কোনে গেছিলে জান্নাত? আমি তো আসলে তোমাকে আমি কই না কোথাও না, ওই যে দমকলের বাড়ি গেছিলাম। তুমি জান্নাত আমি তোমার সাথে এক সেকেন্ড থাকতে পারবো না। পাগল, চলো ঘরে চলো। ভাবি দিদি এই নজরুল বিয়ে করবো না, কত চেষ্টা করে বিয়ে করাইলাম, আর এখন বোঝ ছাড়া বোঝেই না। জায়গা ওরা ভালো থাকলেই ভালো, অগর সুখে আমার সুখ। আমি দমকলের পাড়ে গেছিলাম না, ভাবির সামনে আমি সত্যি কথাটা কইলাম না। একটা কথা শুনেন, আমি সত্যি কথা কই মন খারাপ করেন না। না 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 তুমি কথা বলবো আর আমি মন খারাপ। আমি দেখেন 6-7 বছর অপেক্ষা করলাম, ওইটা আজকে রাত্রে আমার শুয়া অনেক খারাপ লাগছিল, আমার মন অনেক কিছু বলছিল। তখন আমি রাত্রের বেলায় সিদ্ধান্ত নেই ভোর হওয়ার আগেই আমি বাড়ি থেকে পালায় চলে যাবো। আগে আমার কথা শুনে নেন, মন খারাপ করেন না। যখন চলে যাওয়ার সময় আপনি না জানাই যখন চলে যাইতেছিলাম, তখন একটা লোক আমার সামনে আসলো, আইসা আমায় বললো কি এই বে খারাপ, তুমি কই যাইতেছো তো সকাল সকাল? তখন আমি বইয়ে বলছি কি আমার একটু তাড়া আছে, আমি বাপের বাড়ি যাইতেছি। তখন আমায় বললো যে সত্যি কথা বলো, তুমি কই যাইতেছো, কিসের জন্য যাইতেছো এত ভোরবেলা একা একা তুমি? তখন আমি ভয়ে খুলে বললাম সবকিছু, আমার স্বামীর এই রোগ, এটা হয়েছে, ডাক্তার দিয়ে অনেক চিকিৎসা করছে, ভালো হয় না বাবা, আমি অনেক অপেক্ষা করলাম, এখন আর পারতেছি না, তার জীবনটা তো নষ্ট হয়েছে, আমার জীবন নষ্ট হতে দিব না, এই সিদ্ধান্ত নিয়ে আমি বাড়ি থেকে পালাই আসছি। তখন আমাকে লোকটাই বললো কি যেন নাম ছিল দাঁড়াও, ও রশিদ কবিরাজ। আচ্ছা কবিরাজটাই বললো কি যে 1 সপ্তাহ আমাদের বাড়িতে তোমার স্বামীটাকে নিয়ে আসো, আমি চিকিৎসা করে অনেক লোক ভালো করেছি, তোমার স্বামীকে আমি সম্পূর্ণ ভালো করে সুস্থ করে দেব। শুনো না জান্নাত না আমার একদম বিশ্বাস হয় না, না শুনো, আল্লাহর রহমতে আল্লাহর এই গাছ গাছরা সবকিছু কিন্তু বিশ্বাসের উপর।
বুঝছো? তা সত্যি। এমনি তো অনেক বছর তুমি চিকিৎসা করলা, কাজ হলো না, একটা সপ্তাহ আমরা চেষ্টা করে দেখিনি। আমার রিকোয়েস্টটা মানো তুমি। জায়গা ঠিক আছে, তুমি যদি পড়লাই, কিন্তু দাদা 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 আর দিদির কথা বলছো? হ্যাঁ, ভাই আর ভাবিকে বলতে হবে হ্যাঁ, যে ওদেরকে আমি শ্বশুর বলবো। বাড়ি যাবো, হ্যাঁ, আমাদের বাড়িতে যাবো। যে আমি একটা সপ্তাহ শ্বশুর বাড়ি থেকে আসবো। আমার কিন্তু মন বলতেছে এই কবিরাজটা সত্যি কবিরাজ, কোনো টাকা পয়সা কিচ্ছু চাইনি। যাক, বিশ্বাস করে বলে হ্যাঁ, রাস্তার হুম, দুবলা খাইলেও বলে কাজ হয়। হ্যাঁ। দেখি আল্লাহ। এটাই কথা। হ্যাঁ, আল্লাহ যদি সবকিছু রক্ষা করে। মানুষ হলো উসুলা, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ তাহলে চলো আমরা আজই যাবো। হ্যাঁ, ঠিক আছে। দাদা বৌদিকে বলে আসি, ঠিক আছে। আমরা বাপের বাড়ি যাবো। চাচা, চাচা, কেরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। মা তুমি আইছো? হ্যাঁ, বসো। আমার স্বামী লয়ে আইছি। আচ্ছা বসেন, আপনি বসেন। মা, এটি তোমার স্বামী নাকি? হ্যাঁ বাবা, এটাই আমার স্বামী। বাবুরে, কোন? এইসব রোগ নিয়ে আপনি যে থাকা যাবো না। তোমার কি ধরনের রোগটা, সমস্ত কথা তুমি ভাঙে ছেড়ে কও। কোন? মানে আমি 5টা বছর প্রবাসী ছিলাম, থাকার পর ঠিক আছে বাবাজি, কান্দো না। আল্লাহ চাহে আল্লাহ রহমত করব। তোমার জন্য আমি এমন ভাবে চিকিৎসা দিব, আমি কোনো তুরুলি রাখবো না। আল্লাহ চাহে তুমি ভালো হবে। এই যে এইসব গাছ গাছান্ত এইসব বস্তু দিয়ে দিয়ে মানে হাতে ওষুধ তৈরি করবো। আজকে বৈকালিকার থেকে ওষুধটা এক রাহে 14 দিন, এই 14 দিন খাবেন, তারপরে আরো 14 দিন দেখবেন তো আপনি একটা বীর পুরুষ হয়ে যাবেন। কোনো চিন্তা করবেন না, আমার আগুরি টাকা পয়সা দেওয়া লাগবে না। এটা তো আপনার পরিবার যে আমাকে বাবা বলে ডাকছে, আমার মেয়ে হলে তো চিকিৎসা করা লাগতো। তা আমি জবাব দিলাম। তবে বাবাজি, কোন? ওষুধটা খাওয়ার টাইমে ওষুধটা খাওয়া লাগবে। এই মেয়েটাকে আমি কইছি একটা সপ্তাহের জন্য আমার বাচ্চা এসে থাকো, টাইমে ওষুধটা খাইবা, আমি তত্ত্ব বেদনটা দেবো। কিন্তু বাবাজি, আমি তো গরিব মানুষ, তোমরা তো ধনী মানুষ না, কিন্তু আমার বাচ্চাতে এরকম জায়গা বাসা নাই। না না, তবে একটা কথা, যদি কষ্ট মষ্ট করে যদি থাকতে পারেন তাহলে এই রোগটা আগলাতে থাকতে পারেন। আর যদি কদিন না এখানে আমার অসুবিধা হয়, ওষুধপত্র আমি দিয়ে দেবো, বাড়তে টাইম যদি খাইতে পারেন, আল্লাহ চাই 1 সপ্তাহের ভিতরেই প্রমাণ পাবে। বাবা আমার অনেক কষ্ট হইলে আমি একটা সপ্তাহ আপনার বাড়িতে থাকি, আমি রীতিমতো ওষুধ খাওয়াবো বাবা। ঠিক আছে, বাপের কাছে মেয়ে কোনদিন বেশি হয় না। হ্যাঁ, তুমি যদি আমার এই ভাঙ্গা বাড়িতে থাকো, আমি এটা খুশি আছি। আর নুন হাট যাই হোক একখানে খাবো, আমি নিজে মানুষটা তত্ত্ব বেতনটা নিতে পারবো, হ্যাঁ। এটা খুব ভালো কথা। ঠিক আছে মা, ঠিক আছে। আমি ওষুধ তৈরি করি, তাহলে এই রোগটার ভিতরে তোমরা থাকো। আমি আজকে বৈকাল গাছ থেকে ওষুধের মানে হাতটা আমি তৈরি করে দিচ্ছি, সিম্বল গাছ থেকে দিলাম। ঠিক আছে। আচ্ছা বাবাজি, এখানে আসো। বলেন। এই মুখা দিয়ে সকালে খাওয়ার আগে 2 মুখা ওষুধ খাবা। ঠিক আছে, খাওয়া খাদ্যর পরে রাত্রে 2 মুখা ওষুধ খাবা। ঠিক আছে। খাওয়ার পরে একটু ঠান্ডা পানি 1 গ্লাস পানি খাবা। গাখীর আছে বাড়িতে? আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর যদি না থাকে, আমার এখান তো গাখীর নেই, একটা সপ্তাহের জন্য না,
রোজ করে নেবা আধা কেজি করে গাখীর। ঠিক আছে। সকালে 1 পোয়া, বিকালে 1 পোয়া। আল্লাহ চাহে বাবাজি, তুমি একটা সপ্তাহ পরে তুমি বুঝবা যে আল্লাহ আমাকে কেমন করে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন। হ্যাঁ, বসো বাবাজি। বলেন। আল্লাহ চাহে এই যে গাছের পাতা লতা দিয়ে ওষুধ পাতি বানা দিলেন, তাতে কিবা কি সমাচার? শোনা, আল্লাহ মনে হয় আমার সেই আগের জীবন আবার আমি ঘুরে পাবো। আমি খুবই আরাম পাইছি। ওই জন্য তো তাই না? রাত দিন হ্যাঁ, খালি আপনার কথা আমার মনে পড়তেছে। আমার জীবনটা আপনি আবার ফিরিয়ে দিলেন। আমি খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে বাবা। আরেকটা কথা, 1 সপ্তাহ ওষুধ তো দিছি, হ্যাঁ। আর 1 সপ্তাহ আজকে ওষুধ দিয়ে দেব। হুম। কিন্তু এই যে 2টা সপ্তাহ, হ্যাঁ। আমার একটা কথা, এই সপ্তাহের ভিতরে এই যে 14 দিন, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু এই ওষুধ খাওয়া অবস্থা কিন্তু নারীর বগলে যাওয়া যায় না, ওইটা বিষক। আচ্ছা। এটা মাইনাস হলো। আর ঠিক আছে, আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে। আমি খুব চেষ্টা করবো এটা। ঠিক আছে। তারপরে দেখবা তো আল্লাহ তোমাকে কি শক্তি দান করে। ঠিক আছে, তাহলে ওষুধ দেন। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। ঠিক আছে। আল্লাহ, গাছ গুছতে আমি বিশ্বাস করতাম না। আমার স্ত্রী বুঝলে আমি ভালো হইলাম। ঠিক আছে বাবা, আমি জানি যে 1 সপ্তাহ ওষুধ শেষ হয়েছে, আমি সেটা ওষুধ তৈরি করে রাখছি। ঠিক আছে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার ভাষায় আর প্রকাশ করতে পারতেছি না। শুধু আল্লাহর কাছে দোয়া আশীর্বাদ করে আল্লাহ যেন তোমাকে ভালো করে। মানুষ একটা উসুলা। ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। নবরে, কোন? তোমার তো ওই 1 সপ্তাহ পরে এবার কইছি, আজকে 5 দিন, আজকে এসে বলছাও ওষুধ পড়েছে নাকি? আমি শরম লজ্জার কথা কি কমু, আমার যে একদম প্রবলেম হয়েছে। কি একটা কোন আমার plan? আচ্ছা ঠিক আছে, তাহলে 1 দিনের জন্য হ্যাঁ। তুমি যাই হোক আছে, কিন্তু তারপরে যে কদিন ওষুধ থাকে এই কদিন তো বাঁচা চলো, খুব ভালো, খুব বেঁচে চলবে। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা যাই তাহলে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি করি, ওই ছেলেটাকে যে চেষ্টা করা হইলো তে আলা দিলে খুব ভালো লইছে, আর এই যে ফোনাফোনি করলো 4-5 বার ফোন করলো, তাও তো গেলামই না। লাস্টে আবার ফোন করলো, জানলা একটা সুসন্তান দিছে। তো এই টাইমে যাওয়াটা করতে হবে, কিন্তু বাড়ির কামের জন্য সবসময় টাইম পাই না। তবে আজকে বা কাল এই 2 দিনের মধ্যে তো কোনো কাজ নাই, এই সুযোগে তাহলে ওই মেয়েটার বাড়িতে যাই, একটু দেখে আসি, ছেলেটাকেও দেখে আসি, এটা যাই, এটা দেখা সাক্ষাৎ করে আসি। এই বাড়ি তো আল্লাহ চাইতে এই বাড়ি। হ্যাঁ, বাড়ি পাইলাম। নজরুল, জি ভাইজান। তোমার তো মেয়ের সন্তান হয়েছে। হ্যাঁ, লাইন। আল্লাহর রহমতে আমি আখিদা করবার দিকে আছে। তুমি কি কও? হ্যাঁ, ওইটাই আমি করছি। আল্লাহ এতদিন পরে আমাকে একটা মানে মেয়ে দিল, আর মেয়ের ঘর বলে খুব সুখের ঘর, হ্যাঁ, শান্তির ঘর। আমি তোমার ভাবির কাছে না শুনে আমি কথাটা কইয়া ফেলাইলাম, বোঝা মোল্লা তো বাদ দিয়ে দিচ্ছি। তা তুমি কি কও? না, ঠিক আছে, ইনশাল্লাহ আমি এটার মধ্যে রাজি আর কি। আর জান না, তাহলে এক কাম করো, তোমার বউরে ডাক দাও, আমার অল্প কোলে দাও। আমি কোলে নেই, আমার কোলে নেই নেই। আর জান না, ওই মনে রায় না ভাইজানের কোলে দাও তো। 10-15 বছর ধরে বিয়ে করছি, আমার কোনো ছেলে সন্তান হয় নাই। আজকে তো ছোট ভাই মেয়েটা কোলে নিয়ে আত্মাটা ঠান্ডা করবার নিয়ে যাবার যাকে মেয়ে হোক
কান্দে না, আমার না কান্দে না। বাবা ভালো আছে? আল্লাহ রাখে ভালো। বসেন বসেন বাবা। দেখছো বাবা চলে এসে, নেন আপনি খুলে নেন। বাবা আছেন ভালো না? হ্যাঁ আল্লাহ তাআলা ভালো। হ্যাঁ হ্যাঁ এই যে বাবা, কি ব্যাপার, এটা কি হইলো? তুমি কোলে চাইলে তোমার ভাই বউ তোমার কোলে না দিয়া ওটা কেরা, আমরা তো চিনি না, তারে কোলে দিল। নজরুল কিছু কইলো না? নজরুল, জি বাবা। তোমার বউয়ের ব্যবহারটা আমি ভালো পাইলাম না। তোমার ভাইয়ের কোলে দিবার চাইলে তোমার ভাইয়ের কোলে যাবার দা, তারে আমরা চিনি না, তার কোলে কোন হিসাবে দিল? না 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 না, জি সিনা পরিচয়টা একটু পড়াইবো, ওটা আপনার মন খারাপ করেন না। আপনি বসেন, আমি বলতেছি, আপনি বসেন আর কি। তোর বউ একটা বাচ্চা হয়েছে তোর, তোর জন্য তো আমি কোনো পয় বলার নাই। আমার সামনে থেকে তোর বউ আমার অপমান করে এই বুড়ার কাছে নিয়ে দিল। এই বুড়াটাকে আমি তো চিনি না। না ভাইজান, তুই আমার কি বুঝা পারছাস? না ভাইজান, আমি কিছু বুঝি না। ভাইজান আপনি বিশ্বাস করেন, থামেন থামেন আপনি, না না থামেন। আমি 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 থামা না, না দেখেন, আপনি কিছু মনে করবেন না, এটা আমি বলতেছি। ভাই আমি চিনি না। ভাই তুমি বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? এত বড় অপমান করে তুই আমার কি বুঝা পারছাস? ভাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আরে বহ, কি কয় দিহি হুনি? জান্নাত, এখানে আসো তো। জান্নাত হ্যাঁ কোন? ভাই, তাহলে ভাই শোনো, যখন আমি প্রবাস থেকে বাড়িতে আসলাম, আপনার মনের ভিতরে কি চলতেছে আপনি কইলে কোন তো? খুইলা কি কম, কোন আপনি? এখন তো বিয়া দিতে করে ফেলাইছি। আমি গত 10 বছর প্রবাসে থাকি। প্রবাসে থাকার পর আমার জীবনটাকে আমি নিজেই নষ্ট করে ফেলি। তারপর বাড়িতে থেকে আমাকে অনেকবার বিয়ের কথা বলে, আমি মানি না করে দেই। এইবার লাস্ট যখন মায়ের কথা অবাধ্য করে এই বিয়েটা স্বীকার করেছি, তাছাড়া তোমার জীবনটা আমি একদম নষ্ট করে দিলাম, নষ্ট করে দিলাম। তুমি আমাকে মাফ করে দিও। শুনেন, আপনি কোনো চিন্তা করবেন না, সব বেমারেরই চিকিৎসা আছে। আমি এই বাসর ঘরে বসে আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে চিকিৎসা করবো। আমি আপনাকে চিকিৎসা করে না সম্পূর্ণ সুস্থ করে দেবো। ঠিক আছে বাবা, আমি জানি যে এক সপ্তাহ ওষুধ শেষ হয়েছে, আমি সেটা ওষুধ তৈরি করে রাখছি। ঠিক আছে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার ভাষায় আর প্রকাশ করতে পারতেছি না। শুধু আল্লাহর কাছে দোয়া আশীর্বাদ করে আল্লাহ যেন তোমাকে ভালো করে। মানুষ একটা উসুলা। ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। হ্যাঁ আচ্ছা, আর এই চাচাই আমারে জীবনটা দান করছে, আর জান্নাতে আমি কি বলে ধন্যবাদ দিব ভাই। এই যুগে কোনো মিয়া এরকম করে থাকে না। তোর এত বড় রোগ হয়েছে, তুই আমার কাছে না করলি শরমের ঠেলায়, তোর ভাবির কাছে তো কথাটা কর। তুই আল্লাহ যেন না করুক, যদি তোর রোগটা না থাকতো, আমাকে গোষ্ঠীর মান সম্মানটা থাকতো। তুই এত বড় ঘটনা ঘটাইছিস, কম তো তোর ভাবির কাছে অল্প কর। তুই নিজের খুব বড় বিলা ভাবস নাকি? বাড়িতে আমি তোর বড় ভাই নাই, আমি মরে গেছি গে? হ্যাঁ যাই হোক ভাই, ওরে না, তুমি মন খারাপ করো না। আপনি একটু লজ্জায় কইতে পারেন নাই। দেখ ভাবি, ওটা না মন খারাপ করে না, আমার কল আসলে কই নাই। আমার ভাই অল্প করছে, ওটার জন্য আমি আপনাকে সাল্লা রাস্তা মাপ চাই, ওটা আপনি মনে করবেন না। না আমি কথাটা বুঝলাম, তুমি তো কোনোদিন তোমার ভাইয়ের কাছে কও নাই, কথাটা কওয়া লাগছিল। সে যদি জানতো সে তো এইভাবে কইতো না। আচ্ছা ঠিক আছে, আমি তাতে কোনো বেজার না, আল্লাহ তো তোমাকে ভালো করছে, হ্যাঁ এইটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
আপনি একটু দোয়া করেন আল্লাহ যদি আমার এই হাত 10টা আল্লাহ দাম দেয়, আমি যেন আরো 10জনকে চিকিৎসা করতে পারি। মুরব্বী, আমি ধরেন আপনারা চিনি না জানি না, আপনারা দুটা কথা ফাউল করছি, মুরব্বী মনে না করে না বাবা, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আল্লাহ চাই মাফ করে দিছি, তুমি ওয়াদাটা করেছো ওটা আমি মাফ করে দিছি। দেখেন এত বড় ব্যাপারটা হয়েছে, কমসে কম আমার কল লাগছিল, আমার কাছে কইতে শরম করার ভাবির কাছে কল লাগছিল। দেখ এত বড় রোগটা লুকাই রাখছে, এটা আবার বিবেকে ধরলো কোন। যাই আল্লাহ রহমত করছে, কয় নাই লজ্জায়, কয় নাই কে আপনার ছোট ভাই কিন্তু লজ্জা বেশি, শরম করে কয় না কে, শরমেতে এই রোগগুলা হয় বেশি। বাপরে এইসব রোগ হলে পরে গোপন রাখা নাই, নিজের যেটা রোগ দরকার বলে পারে বাবার কাছেও কোয়া লাগে, মায়ের কাছেও কোয়া লাগে। এখন তোমার বড় ভাই, তার কাছে করা তোমার কর্তব্য ছিল। দেখিয়া বাপুরি যা হবার হয়েছে, কিন্তু এই সব রোগ নিয়ে গোপন ভাবে কেউ থাকেন না। বন্ধু বান্ধবের কাছে জানাবেন, বাপার কাছে কথাটা জানাবেন, ডাক্তারের কাছে হক কথাটা কয়া, যে রোগ সেই রোগের কথা কয়া ওষুধ পাতি খাওয়া কর্তব্য। তাহাতে যদি এই রোগ নিয়ে গোপন ভাবে যদি এইভাবে থাকেন, লজ্জা শরম করে, এই লজ্জা শরম করে এইভাবে থাকে, এদের যে পথে গেছে এর থেকে আরো নাম পথে গেছেন, আর জীবনে পুরুষ খাতে নাম ঘুরতো না, আর 2-1 বছর গেলে আপনার চিকিৎসা থাকতো না। তাদের সময় থাকতে এই সব বছর চিকিৎসা নেই, চিকিৎসা নিলে খুব ভালো। আপনার ভালো হয়েছে আগুনকে করবেন, আগুনে ভালো হয়েছে আগুনকে করবেন, তারা হলা করাটা বেশ ভালো। তাই আমি এই ভিডিওর ভিতরে বলতেছি, দর্শক এইরকম ভাবে অনেক মানুষের লজ্জা স্মরণ করে মানুষের এই রোগটাকে পার চলে রাখে তারা শেষ হয়, তারা মানে অবচেষ্টা তাকে জীবন দেয়, যাতে এরকম ভুল জীবনে কেউ কোনদিন না করে। হ্যাঁ হ্যাঁ।